মুআজ্জাজ হাজিরিন, কোরআনে পাক আয়াত উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ রব্বুল আলামিনে আমরা হুকুম করেন আমরা আল্লাহ রব্বুল আলামিনে ডাকতাম খুশু খুজুর সহিত, বয় ভীতির সহিত আমরা আল্লাহ রব্বুল আলামিনে একান্ত অন্তর দিয়া ডাকতাম। যে ডাকটা এমন হইতো মুখ দিয়েও ডাকতাম এবং অন্তর দিয়েও আল্লাহরে ডাকতাম। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহরে ডাকি, আমরা জিকির করি, দোয়া করি, নামাজ পড়ি, তাসবিহ পড়ি, দুরুদ পড়ি, কিন্তু দেখা যায় শুধুমাত্র জবান দিয়া পড়ি, এর তাজিমও করি না এবং অন্তরের মাঝে এটার প্রতি ইশক থাকে না, মহব্বত থাকে না। শুধুমাত্র জবান দিয়ে আমরা জিকির করি, দুরূদ শরীফ পড়ি। আমার আল্লাহ রব্বুল আলামিনে কইন তুমি তেন তোমার রবরে আহ্বান করো, ডাকো, তুমি তেন তোমার রবর কাছে দোয়া করো একান্তভাবে নমনীয়তা বজায় রাখিয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ ডরাই ডরাই আল্লাহ রব্বুল আলামিনের শান এবং মানোর দিকে তাকাইয়া ভয় ভীতি অন্তরে রাখি একান্তভাবে বিনীত, যেটা রেখা হয় বিনীতভাবে। মানে আমরা তো ওটাও বিশ্বাস এবং সবে এটা বিশ্বাস রাখাও লাগবো যে আল্লাহর দুয়ার ছাড়া আমরার আর যাইবার জায়গা নাই। আল্লাহর দুয়ার ছাড়া আর কোনো দুয়ার থাকি কোনটা ফাইবারও আমরার আশা নাই। আল্লাহর দুয়ার ছাড়া আমরার দুঃখ কইবারও জায়গা নাই। আল্লাহ ছাড়া আর কেউ আমরার দুঃখ মিটাইতেও পারতা নাই। আল্লাহর দুয়ার ছাড়া ফাইবারও জায়গা, সেটা হইল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। বিনীতভাবে আল্লাহরে ডাকা। এই আয়াতের তাফসীরের মাঝে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের একটা লকব আছে। লকবটা কি? মুত্তাফাকুন আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর জিকির আজকার যে জায়গাতে হয়, কোরআন হাদিসের আলোচনা যে জায়গায় হয় এবং আল্লাহ বিল্লাহ করবার লাগি একত্রে যখন আল্লাহর গোলাম হল বান্দ হল জমা হইন, অর্থাৎ মাহফিল হইয়া হাজির হইন, মাহফিল কায়েম করা, মাহফিল শরীক হওয়া, মাহফিল আওয়া বওয়া, এটার শান এবং মান কত বেশি এটা বুঝাইবার লাগে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ, মুসলিম শরীফের বর্ণিত হাদিস মুত্তাফাকুন আলাইহি হাদিস খানা আনইন দলিল হিসাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, এই পৃথিবীতে অনেক ফেরেশতা হল ভ্রমণরত থাকেন। এই পৃথিবীতে অনেক ফেরেশতা হল তুকানিত থাকেন। এই পৃথিবীতে অনেক ফেরেশতা হল আছেন যারা কিছু সংখ্যক মানুষ হলরে খুঁজতে থাকেন, তুকাইতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, খারারে ফেরেশতা হলে তুকাইন, কোন মাহফিল রে ফেরেশতা হলে খুঁজতে থাকেন। এই মাহফিল হইল পৃথিবীর যে জায়গাত আল্লাহর কয়েকজন বান্দা হল সম্মিলিত ইয়া মিলিত ইয়া মাহফিল করিয়া জমায়েত হইয়া যে জায়গার মাঝে আল্লাহ বিল্লাহ করার এই মাহফিল রে খুঁজতে থাকেন ফেরেশতা হলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, পৃথিবীর যে কোনো জায়গায় যখন আল্লাহর বান্দা হল সম্মিলিত হইয়া জমায়েত হইয়া মাহফিল আয়োজন করিয়া যখন আল্লাহ বিল্লাহর মাহফিল করেন, জিক্রুল্লাহর মাহফিল করেন, কোরআন হাদিসের আলোচনার মাহফিল করেন, অর্থাৎ যে মাহফিলের উদ্দেশ্য হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই মাহফিল যারা উপস্থিত হইন এরারে তুকাইতে তুকাইতে ফেরেশতা হল তাকইন, এরারে তুকানিত তাকইন ফেরেশতা হলে, এই মাহফিল রে খুঁজতে থাকেন ফেরেশতা হলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, পৃথিবীর যে কোনো জায়গায় যখন এই জাতীয় মাহফিল হয়
একজন ফিরিস্তায় যখন দেখুন এই জায়গার মাঝে মাহফিল হইতে আসে, আল্লাহর কয়েকজন বান্দা হল মিলিত হইয়া, আল্লাহর কয়েকজন বান্দা হল জমায়েত হইয়া এই জায়গার মাঝে আল্লাহ বিল্লাহ করতে আসেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হইছেন। একজন ফিরিস্তায় দেখিয়া বাকি ফিরিস্তা হলরে ডাক দিতে থাকেন, ও ফিরিস্তা হল, আমরা যারা তুকাইয়ার খুঁজিয়ার, ওই দেখো ওই জায়গায় আল্লাহর কয়েকজন বান্দা হল সম্মিলিত হইয়া আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা জমায়েত হইছেন। সুবহানাল্লাহ। যে মাহফিলের মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ, যে মাহফিলের মূল উদ্দেশ্য হইল আল্লাহর স্মরণ। মুআজ্জাজ হাজিরিন, সব ফেরেশতা সকল তশরিফ লইয়া আইন মাহফিল। আমরা এই জাতীয় মাহফিলের চতুর্দিকে দেখিয়া পর্দা দিয়া বেষ্টন করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে যদি আপনি ইলমর চক্ষু দিয়া দেখেন, আপনি খোলা চক্ষুতে এই মাহফিলের চতুর্দিকে দেখরা পর্দা দিয়া বেষ্টন করা, আর আপনি এই মাহফিলের শান মান কত বেশি সেটা যদি প্রকৃতপক্ষে বুঝতে চান, আপনি যদি ইলমর চক্ষু খুলেন, ইলমর চক্ষু দিয়া দেখবা এই মাহফিলের চতুর্দিকে অনেক ফিরিস্তা হল আল্লাহ রব্বুল আলামিনে রাখছেন। সুবহানাল্লাহ। ওই যে ফিরিস্তা হলে তুকাইতে আসেন, কোন জায়গাত কয়েকজন মানুষ মিলিত হইয়া, কোন জায়গাত কয়েকজন মানুষ একত্রিত হইছেন আল্লাহর স্মরণে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। একজন ফিরিস্তা ডাক দেন, ওই দেখো আল্লাহর কয়েকজন বান্দা হল হাজির হইছেন আল্লাহর স্মরণে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। বাকি সব ফিরিস্তা হল মাহফিল হইয়া তশরিফ রাখেন। মাহফিল যত বড় থাকবো তার চতুর্দিক ফিরিস্তা হলে বেষ্টন করিয়া দাঁড়াইয়া তখন হোকা সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? মাহফিল শেষ হওয়া পর্যন্ত। হোকা সুবহানাল্লাহ। খারা আইরা, খারা বইরা, খারা বয়ান খররা, খারা শুনরা, খে আইরা, খে যাইরা, খে কি খররা, সব কিছু ফিরিস্তা হলে এই মাহফিলর যারা আইরা যাইরা বইরা কথা হইরা কথা শুনরা সব কিছু ফিরিস্তা হলে রেকর্ড করতে তখন। হোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, শুধু যে ফিরিস্তা হলে এই মাহফিলত তশরিফ লইয়া আইন তা নাই, এই মাহফিল যারা আইন বইন, এই মাহফিল যারা আগমন করেন, আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনে অনবরত রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আর এই মাহফিল যারা বইন তারা হৃদয়ের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের সাকিনা নাজিল করেন, অর্থাৎ তারা মাহফিল যত সময় বইন অন্তরের মাঝে শান্তি অনুভব করেন। সুবহানাল্লাহ। মাহফিল যারা বইন এরা হৃদয়ের মাঝে আল্লাহ পাকে একটা শান্তি দান করেন, এরার উপরে আল্লাহ পাকে রহমত নাজিল করেন, এরার দি আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তা হল দি বেষ্টন করিয়া রাখেন। হোকা সুবহানাল্লাহ। মাহফিল খতম হয়ে যাব, আমরা যার যারের বাড়ির যাইমু কি, কেউ বা আরামের বিছানায় ঘুমাই যাইমু, কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলামিনে আমরারে কত বেশি ভালোবাসেন। খারারে যারা এই মাহফিল আইছেন, আমরা গিয়া ঘুমাই যাইমু, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনে উর্দ জগত তখনও আমরারে লইয়া ফিরিস্তা হলর লগে গপসপ করবা। সুবহানাল্লাহ। এই মাহফিল যারা আইয়া শরীক হইন এরার শান মান কত বেশি। যে মাহফিল আল্লাহর স্মরণ হয়, সেই মাহফিল আসার উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আমরা বাড়িতে গিয়ে ঘুমাই যাইমু, কেউ খানিত বইমু, কেউ ঘুমাইমু, মাহফিল শেষ, আলোচনা বন্ধ, কথা বলাও বন্ধ, কত শোনাও বন্ধ। শ্রোতা মন্ডলী যার যারের বাড়ির যাইবা গিয়ে ওলামা হযরত হলো যার যারের বাড়ির দিকে রওনা হয়ে যাবা, তখনও আমার আল্লাহ রব্বুল আলামিনে এই মাহফিল যারা আগমন করছেন, আইছেন, বইছেন, কথা হইছেন, কথা শুনছেন, এরার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তা হলর লগে আলোচনা করেন। হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।